আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দেখেন আমি কি নিয়ে হাজির হয়েছি। শুটকি, আজকে হাতের শুটকি নিয়ে হাজির হয়েছি রান্না করার জন্য। তো ঘরের মধ্যে সবজি বলতে কোনো কিছু নাই, ওনারা বলতেছে যে কি রান্না করব। তো উনি বলতেছে কুড়ি শুটকি আছে, যেহেতু তুমি শুটকি বাইল করো, আমি রান্না করব আজকে। তো হঠাৎ করে এই কথা শুই না আমার অনেক আনন্দ লাগতেছিল ওনার কথা শুই না। তারপরে হুট করে গিয়া হুটকির হাঁড়িটা আমি রিসিপ থেকে বাইর করলাম। কথা মূলত হইল গিয়া দেখেন আমার হুটকিগুলা কত সুন্দর, একেবারে জলজলা। ওনারে দিয়া বাজার থেকে 2 কেজি কুড়ি শুটকি আনে, কুড়ি মাছ আনাইছি। আমাদের গ্রামের মধ্যে সবাই শুটকি দিতেছে, সবাই যার যার জন্য শীতের মধ্যে শুটকি খাওয়ার জন্য নিজের হাতে শুটকি দিতেছে। তাই আমিও হেদের মতো দেখে ভাবতেছি যে আমি যদি একটা শুটকি দিই তো উনি খাইতে অনেক পছন্দ করে, কুটি শুটকি ওনার অনেক পছন্দ। তো যেহেতু আজকে আমার এবার মনে করেন যে পানির মধ্যে আমার বাড়িতে মাছ বেশি মারতে পারে নাই, তাই আমার বাড়িতে মাছ আসে নাই, এখানে শুটকিও দিতে পারে নাই। তো কুটি মাছ কিনে আনলাম 2 কেজি, আনার পরে দেখেন হাফ কেজির মতো শুটকি হয়েছে। তো দেখেন আমার শুটকিগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি বাসায় মনে করেন যে নিজের হাতে শুটকি খেতে চান, এইভাবে কুটি মাছ আইনা ছাদের উপরে শুটকি দিয়ে রাখতে পারেন। তো আমি মূলত এখানে পেঁয়াজ রসুন টুকটুক করে কাটিয়ে রাখি দিছি, 4টা মরিচ রাখছি, ধনে পাতা রাখছি, মূলত যা এখানে আলু কাটিয়া ধুয়ে রাখছি। তো কয়েকটা শুটকি নিছি, আমি আবার একটু কিপটা মানুষ বলতে শুটকি এত খাওয়া পড়ে না, শুধু উনি খাইব, তো ওনার জন্য যথেষ্ট পরিমাণে শুটকি আমি নিয়ে নিছি। যেহেতু শুটকিটি দিয়েছি এটি তো কয়েকদিন নিতে হইব। এই দেখেন আমি আলু কাটটা ধুয়ে পরিষ্কার করে ছোট্ট একটা খাটিতে রেখে দিছি, ওইখানে আমি সমস্ত কিছু গুছায় রাখছি। তো গুছায় মূলত রাখার পরে একটা কথা বলি আপনাদের, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক সাবস্ক্রাইব করেন। একটা লাইক দিলে তো আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো লাইক দিয়ে একটা ভিডিওটা ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ ছিল। যদি ফুল ভিডিওটা আপনারা দেখেন তাহলে একটা জিনিসও শিখার মনে করেন যে অভিজ্ঞতা বাড়ে। যারা পারেন তো পারেন, কারণ আমার মতো যারা মনে করেন যে অকর্মা, তারা দেখলে একটা মনে করেন যে মনে আগ্রহ বাড়তে পারে বা কোনটা দিয়ে কোনটা কি রান্না করবেন। তো হঠাৎ করে উনি বলতেছে কড়াইটা বসাও, আমি হুটকিগুলা বা এই টালমো টাইল্লা তারপরে বাজি করবো। তো ওনার কথা মতো আমি কড়াই বসাই দিয়েছি, কড়াই বসানোর পরে উনি শুটকির ডুগুলা দিয়ে দিছে। দূর থেকে মানুষে দেখলে ভাববো যে এগুলো মাছ, আসলে মাছ না, এগুলো শুটকি। আমার শুটকিগুলো আমি খুব পরিষ্কার করে একের বানানোর মতো মনে করেন যে শুটকি দিছি, যাতে আর দ্বিতীয়বার কষ্ট করতে না হয়। তো দেখেন আমার হুটকিগুলো কত সুন্দর। এই যে উনি যাইতে যাইতে মনে করেন যে খোলা দিতেছে, হুটকি যত টাইলা বাজারি করবা তত মজা লাগবো। যেহেতু আজকে ওনারা হাতের কাছে পাইছে যে উনি রান্না করব, তো কি আর মনে করেন যে হুশির কোনো উস আছে। এরপরে মনে করেন যে উনি যেমনি চেতেছে হেমনি কেটে কুটে সব কিছু গুছাই রাখবে। মূলত কত হইল গিয়া আমার রান্নার চেয়ে ওনার রান্না অনেক মজা, কারণ উনি বিদেশে অনেক রান্না বান্না করছে, যার কারণে ওনার রান্নাটা আসলে খাইতে অনেক মজা লাগে। তো উনি শুটকি তো দিয়ে দিল, এখন কড়াইটার মধ্যে বলতেছে আমার তেল দিয়ে দেওয়ার জন্য। তো আমি তেল দেওয়ার জন্য রেডি হয়েছি। তো তেলটা দেবো মূলত তাই করতেছি একটু কমায় দিও, শুটকি বাজিতে এত তেল খাওয়া ভালো না, তেল খাইলে গ্যাস্ট্রিক হয়। আমি বলতেছি আপনি তো তেল দিতেছেন অনেক কিছু, আবার আপনি আমার উপদেশ দিতেছেন। আচ্ছা যাক, যে কথা হলো আমার কইতেছে রসুন পেঁয়াজগুলো দিয়ে দিতাম, তো আমি দিয়ে দিতেছি। দেওয়ার পরে কইতেছে আবার ভাববো না তুমি রান্তাছো, এটা কিন্তু আমি রান্তাছি। আমি কি অসুবিধা নেই, কত হলো একটি, আপনি মশলাটা দিয়ে দিবেন। তো উনি কাঁচামরিচ দিয়ে দিল, পেঁয়াজ রসুনের সাথে একসাথে ভাজা নিব। এটা যখন হালকা ভাজা হইব তারপরে দিয়ে দিব টমেটো। তো আমার বলতেছে একটু লবণটা বার করার জন্য, উনি একটু লবণ দিব। তো এই যে লবণ হালকা দিয়ে দিছে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। যদি ভিডিওটা সবার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করেন, আর ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। অন্য কাউরে মনে করেন যে দেখার সুযোগ করে দেন, কারণ সবাই তো সবারই সুযোগ করে দেয়। তো আমার রান্নাগুলো মনে করেন যে সুযোগ করে দেন, যেহেতু আজকে আমার হাজবেন্ডের শুটকি ভাজি করবো। তো দেখেন পেঁয়াজ হালকা যখন নরম হয়ে আসে তখন টমেটো অনেকটা কাটটা দিছে, কিন্তু আমি জীবনেও শুনি নাই যে শুটকি ভাজিতে টমেটো দেয়। উনি তুই দিবি কি করতে, তুই তো কোনো কিছু পারস না। আমি বিদেশি সব কিছুতেই টমেটো দিছি। তো যার কারণে আমিও মূলত ওনার জন্য দিতে হয় সব কিছু, তো না থাকলে কিছু করে না। যেহেতু আজকে শুটকি ভাজি, উনি শুটকি ভাজিও ছাড়ে নাই, তো শুটকি ভাজির মধ্যে মনে করেন যে টমেটো ছাড়া দিছে। ছাড়ার পরে মনে করেন যে
এটা যখন হালকা নরম হয়ে আমার বলতেছে মশলা মরিচ কতটুকু জাল লাগে। তো আমি ভাবতেছি যে 1.5 চামচ দেন, 1.5 চামচ দিলে একটা জাল লাগতো না শুটকির মধ্যে, যেহেতু চামচটা ছোট। তো মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, ধনিয়া দিয়ে দিছি। তখন কইতেছে লবণ আরো কমাও, আরো কমাও, আরো কমাও। তো আমি যেহেতু একটু আন্দাজ করিয়া দিয়ে দিছি। তারপর কইতেছে মরিচটা আর একটু দেও। তো ভাবলাম উনি যখন কইতেছে আর একটু দেই, যেহেতু শুটকি ভাজি, হাতের শুটকি ভাজি খাইলে যাতে একটু জাল জাল মন হয়। তো এই দিক দিয়ে আমার মশলা বানানো মনে হয় যে প্রায় নরম হয়ে গেছে। তাই নিয়ে কী করছে, এটার পুরাপুরি লাল করে নেয়। উনি বলতেছে যে শুটকিগুলো হালকা কাঁচা থাকলে কামড়ে পড়লে ভাল লাগে। তো আমি ভাবলাম যে আপনি আমার কত রান্না শিখাইবেন গো, আমি তো আর কিছু বুঝতে পারতেছি না। তো উনি বললো খালি তাকায় তাকায় দেহ যে রান্না কীভাবে করতে হয়। তারপরে দাঁড়ায় দাঁড়ায় মনে করেন যে আমি ভিডিও করতেছি আর উনি মশলা দিতেছে, লাড়া দিতেছে, মাঝে মধ্যে গুঁতা দিতেছে যে টাকা দিয়ে করের মধ্যে। এরপরে হইল গিয়ে এই যে দেখেন সব কিছু দিয়ে দিছে। তারপরে এখন যখন বলো করছে উনি আলুটা দিয়ে দিব। তো আমারা বলতেছে ওরা ঢাক্কাটা ধরো, আমি আলুটা দিই। তারপরে মনে করেন যে টাক্কাটা সাইডে নিজে রেখে দিছে, দিয়ে মনে করেন যে আলুটা দেওয়ার জন্য প্রস্তুত নিতেছে। এরপরে এই যে দেখেন আলুটা আমার হাতে দিয়েছে, তারপর আমি ডাইলা নিছি। ডাইলা নেওয়ার পরে উল্টায় পাল্টায় লাইরা মনে করেন যে এটারে ডাইকা দিব। ডাইকা যখন একটু কষানো হইব, তারপরে মনে করেন যে ধনিয়া পাতা, যে আলুটা সিদ্ধ হইলে আর কি, ধনিয়া পাতা, তারপরে এটার উপর দিয়ে আবার আপনার 2-3টা রসুনের কোয়া ছাইড়া দিছে। এটা যখন বলো করছে, তো উনি নাকি হালকা রসুন আস্তা থাকলে ভাল লাগে। তো আগের টিম ভাবছে গইলা যাবো, এরপর মনে করেন যে আবার কাঁচাটা দিয়ে দিছে, কাঁচাটা দিয়ে দিছে, আবার কাঁচা মরিচও দিছে। উনি নাকি এইভাবে বিদেশ রান্না করছে। তো আমি ভাবতেছি যে উনি যদি এই পরিমাণে এই পর্যাপ্ত পরিমাণে একটা তরকারির মধ্যে এত কিছু দেয়, তাহলে আমি 1 সপ্তাহ বাজার 3 দিনে উনি নিয়ে যাব। তো আমি 1 সপ্তাহ কেমনি নিব? যেহেতু উনি এতগুলা জিনিস দেয়, তা আমি তো একটা তরকারিতে এতগুলা জিনিস দিতে পারব না, কারণ আমার তো হিসাবের দিন। উনি তো হিসাব করতেছে না। যেহেতু একবেলা রানবো, ওনার তো আর হিসাব নেই। আমার তো রান্না করতে হবে সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 360 দিন। তো ওনার সাথে তো আর কোনো কথা নেই। কথা হইলো মূলত শুটকি দিয়া লাইরা লুইরা ডেকে দিছে। এই যে তরকারি পড়াই হইয়া গেছে, একটা লাড়া দিব। দেওয়ার পরে মনে করেন যে আবার একটা কিছু একটা দিব। ওনার মাথায় ঘুরতেছে, হয়তো কাঁচামরিচ বা যে কোনো একটা কিছু দিব। দেওয়ার পরে মনে করেন যে ওই দিয়া ওই ধনিয়া পাতা দিয়া উড়াই লাগবো। তো উনি এটা গুছাইয়া গাছাইয়া টিমায়া টুমায়া ইমায়া জিমায়া মনে করেন যে একটা কিছু গুইটা নিতেছে। তো নেওয়ার পরে মনে করেন যে এই যে রসুনের কড়া সেটা ফুললে দিছে, সেটা নাকি টেস্ট বাড়বো খুব সুন্দর করে। তো যেহেতু দিছে আচ্ছা যাক, মূলত আজকে একদিনই তো ব্যাপার, একদিনে উনি যা রান্না করতেছে রান্না করুক, সমস্যা নেই। কত হইলো যে দেখেন না তরকারি হয়ে গেছে, আবার কাঁচামরিচ দিতেছে। কাঁচামরিচ দেওয়ার পরে মনে করেন যে তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়া তরকারিটা লামাই নেব। তো প্লিজ দয়া করে বলি, যারা যারা ভিডিওটা দেখেন সবাই অন্যরা দেখার সুযোগ করে দিয়েন। আমার ভিডিওটা বেশি বেশি দেখেন, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন, দয়া করিয়া বলতেছি। এই যে আমার স্বামী ধনিয়া পাতা দিয়া কড়াই এক হাতে দিয়া আরেক হাতে মনে করেন যে লাইরা লইরা লাইতেছে।